এরকম এক গ্লাস পানি নেবেন, রোগীকে আগে পানিটা খাওয়াবেন। এবার বিসমিল্লাহির রহমানির রহিম। পানিটা খেলো, জিজ্ঞেস করো পানিটা কেমন লাগলো, বলবে যে পানিটা স্বাভাবিক। পানি যেমন হয় তেমন স্বাভাবিকভাবে খেলো। এবার কি করবেন, আরেকটু পানি নেবেন। এইবার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দুরূদ শরীফ 3 বার। আয়াতুল কুরসি অবশ্যই শুদ্ধ থাকতে হবে। আয়াতুল কুরসি 3 বার পড়বেন। দোয়া ইউনুস সবাই জানি আমরা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 11 বার। প্রত্যেকবার পড়ে পড়ে ফু দিবেন। পড়া শেষ। এবার আবার দুরূদ শরীফ 3 বার। এবার আল্লাহ নিয়ত করবেন, হে আল্লাহ, হে আরহামার রাহিমিন, হে আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ। যদি রোগীর সামনে থাকে বলবেন, এই রোগী যদি জিন বা জাদু সিহর থেকে থাকে, বদনজর থেকে থাকে, ইয়া আল্লাহ আরহামার রাহিমিন, এই পায়টা যেন আঠালো, কসকস, তিক্ত, ভারী হয়ে যায়। ইয়া আল্লাহ আরহামার রাহিমিন, আপনার কালামুল্লাহর শক্তি। এই নিয়ত করে আবার ফু দিবেন। অথবা রোগী যদি নিজে পড়ে, নিজে পড়ে ফু দিবেন। এবার এই পানিটা আপনি খাবেন। কিভাবে খাবেন, পান করবেন কিভাবে? অল্প একটু পানি আগে মুখে নেবেন, আস্তে আস্তে কি করবেন, গিলবেন। দেখবেন এই পানিটা সে আবার আগের পানির মতো হবে না। যদি আপনার জিনের সমস্যা থাকে, পানিটা দেখবেন যে তিক্ত লাগতেছে। জাদু থাকলে আঠা আঠা, কসকস, ভার হয়ে যাবে পানিটা। জিন জাদু থাকলে পানিটা চেঞ্জ হবে ইনশাআল্লাহ, 100% গ্যারান্টি।